এমপি তামিম সরকার। পর্ব সংখ্যা 13। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে। ড্রিম লাইটে বিছানায় সুবাকে গুরুশুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুবার পাশে বসে, তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুবার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তে চোখ খুলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠছে, তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে। ঘড়ি, তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের এক পাশে তামিমের শরীরে উঠিয়ে দেয়, তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করে মুচকি হাসে, তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোর ছোঁয়ার অধিকার নাই আমার। সুভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভার সকালে ঘুম ভাঙতে দেরি করে। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলাদা হতেই সে দেখে সুভা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারি সুভার কোলবালিশ। আমার বুক তো তোর জন্যই নিরাপদ, খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে। এইভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম ততই তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নড়ো না চান, তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম আপাকে নিয়ে। সুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠেছে, তামিম তার হাত ধরে ফেলে। তোমার একটা চুম্মা দেই? জি, থ্যাংক ইউ। তামিম সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? মাত্র দিছো, মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়, আর সুভা তাদের ঘর গোছাতে থাকে। সুভা, এই সুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে। তামিম তো সচরাচর এইভাবে ডাকে না সুভাকে। সুভা ভাবে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। সুভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরো ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি, পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশে বাটন আছে। সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশে বাথটাব ও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। ভিজে যাস। ইস। তামিম সুভার ঠোঁটে আঙুল রাখিয়ে তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা। তামিমের দৃষ্টি সুভার দিকে, সুভা তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম সুভার গালে কিস করতে থাকে, কখনো এই গালে তো কখনো ও গালে, আবার কপালেও। তামিম কিস করতে করতে সুভার গলায় নেমে যায়, চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধে ও সমান তালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করছি, ততটা শখ করে পুষে রাখবো। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতের বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল, তাড়াতাড়ি পিঠ ঘষে দে। আমি বিয়া কয়টা করছি? স্বামীর সেবা করা, বেহেস্ত যাওয়ার দোয়া দিব। আপনার দোয়া কবুল হবে? কিছু কইলি সিমরি? না। সুভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে, একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ। সুভার রাগে খুব জোরে জোরে ঘষতে থাকে। চাল তুলে ফেলবি নাকি বেডি? হঠাৎ তামিমের চিৎকার শুনে সুভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু সরে তামিমকে সরি বলে। কিন্তু প্রচন্ড মেজাজ গরম হয় সুভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে, সেটা সালোয়ারের নিচে না দাঁড়ালে টেরই পেত না সুভা। রীতিমতো শরীরে কাঁপানো শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। সুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে সুভার কোমর চাপড়ে ধরে। আমারও তো ভেস্তে যাওয়ার ইচ্ছা আছে, আই তোর সেবা করি। মানে চল, তোর পিঠ ঘষে দিই। না, মানে তুই চাস না আমি ভেস্তে চাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুক্র আলী, কিছু কইলি? না, বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? সুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম সুভা। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয় হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম সুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পেছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 days, সুভা। 8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না,
সেটা সুভা জানে, শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগ দুটো গুলি। ব্যথার ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না, এটা অসম্ভব। তাও সুভার একটু আশ্বাস রয়েছে। এমপি নির্বাচনের পরে মন্ত্রী নির্বাচন, আর তামিম যে নিজের আব্বাকে জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেটাও সুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। সুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজে চুল মুছতে মুছতে আসছে। ভালোভাবে চারপাশে দেখে নেই, তামিম কোথাও নেই। সুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে সুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না, এটা তো তারও জানা। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুভা, তুই কি মত? তোকে দেখলে আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে সুভার দিকে তাকায়। শাড়িটা ঠিক মতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না হালকা? তামিম সুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় সুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে সুভার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছু শিখে রেখেছিলাম, অনেক শখের বউ তুই আমার। সুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি বাকিটা, আপনি যান। সুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিতে থাকে। তামিমও সুন্দর মতো চলে যাই। এত লজ্জা দেওয়া কি ঠিক না একদিনে? সুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো কুচে ফেলে। তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে আসতে। সুভা যেয়ে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। সুভা আড়াল থেকে সব রেশ শুনে এক পর্যায়ে তামিমের ফোন আসে। সে ফোন রিসিভ করে নিচে চলে যায় আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহুত দেরি করে আসতেছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকাই, কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেবে যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরান যায় চলিয়ারে গান গাইছিল, তখন বুঝি না কেন গাইছিল, আজকে বুঝলাম। তখন তো ঠিক লুঙ্গি উঠে ডান্স করছোস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডব চাই। কিন্তু আজকে তামিম তার খোলা চিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলা ভাই ডাকো, সুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওহম, এই সাকিব, ওদের নিয়ে যা ভেতরে আমার বইয়ের কাছে। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলি আর কাকলিকে দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুচকাই, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে দুজনের ধ্যান ফিরে। কলি কাকলি সাকিব এবং মানিক দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাই, সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতেছে বাড়িতে খুশির খবর আসতেছে। মায়ের তামিমের কথার আগামাথা কিছু বুঝছে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘাবলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় সুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। সুভা সুভা দেখা মাত্র কলিকাকলি তার দিকে ছুটে যায়। কলিকাকলি সুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ সুভার বুকে কতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলা ভাই নিয়ে এসেছে। সুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। সুভা তখন তাদের বাসায় হল রুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলিকাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুভার ফ্রেন্ড? জি ম্যাডাম। জি ম্যাডাম। সুভার মাকেও ম্যাডাম ডাকতো। ডাকবা? দুজনে একসাথে মাথা নাড়াই। আমাকেও ডাকবা, আন্টি ডাকবা। দুজনে আবার একসাথে মাথা নাড়াই। আয়েশা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যামলার মতো দাঁড়িয়ে আছে। কি রে জোড়া বলত, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? পেরেন বড় আম্মা, পেরেন। হ্যাঁ মানে ফ্রেন্ড বড় আম্মা, ভাবি সাহেবের ফ্রেন্ড আসতে তো তাই দাঁড়াই আসি, যদি কিছু লাগে। হয় বড় আম্মা। আয়েশা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালোই টের পায়। ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলে যে সাকিব আর মানিকে হেলনা হয়ে যায়, এটা নতুন কিছু নয়। এই নিয়ে 63 বার দুজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আসে না। দরজা ওইদিকে, বিসমিল্লা বলে বের হো। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাকে সুখ কেউ দেখবার পারে না, বেরেমো হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি 3জন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। সাথে কোপা শামসু দাঁড়িয়ে আছে। সিল মারিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। মাহিরা সাকিব এই মানিকা সাকিব এই স্লোগান দিতে থাকে। 2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করায়। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল। তাই মানিক আর সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কোনখানে? কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর শেখে শুধু শুধু ভালো হওয়ায় শামসুও কিছু বলেনি। কিন্তু তারপর থেকে শামসু যতবারই জোড়া বলদের সামনে পড়তো, তারাই স্লোগান দিয়ে উঠতো, ভাই আমি কিন্তু অগ নল্লি কাইটালাম।
তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়টারে কোপাইলি রে শামসু ভাই? আপাতত দুইটারে কোপামো, একটা নাম সাকিব, একটা নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর পাকাতে পাকাতে শামসুর কাছে এসে বুবি সিরিয়ালের নায়িকাদের মতো হালকা বাড়িতেই উফ, দুষ্ট ছেলে, খালি রাগ করে। সাকিবের এমন মেয়েদের নকল ধরার অ্যাক্টিং দেখে তামিম সহ উপস্থিত সকলে আর নিজেদের হাসি আটকে রাখতে পারে না। আমার পরি কি করে? বান্ধবীকে ধরে কান্নাকাটি। তামিমের চলে শক্ত হয়ে আসে। সকাল জড়াইয়া ধরছে। অহ, তিনজন তিনজন রে। তামিম ওঠে সোজা হনহনিয়ে ভেতরে আসতে থাকে। আচ্ছা শুভ, এখানে সবাই এমন পুরোনো ঢাকার লোকদের মতো কথা কেন বলে? মনে হয় না এটা প্রধানমন্ত্রীর বাসভবন? আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শিখরের অস্তিত্ব ভুলতে দেননি। আচ্ছা শুভ, তোর গালে ওটা কি? বলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভেতরে আসে। সে যেন অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে, এটা খুব সহজে মানতে পারলো না তামিম। ঘাড়ের রক্তটা একটু বেড়ে গেল তার, হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করতে লাগলো। তামিম কয়েক মিনিট এভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরে কিছু একটা হয়ে যাচ্ছিল। ঠিক বুঝতে পারছে না তামিম। তামিম এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করাই। একটু উপরে আসো, দরকার আছে। তামিম রীতিমতো হ্যাচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে। তামিমের এমন হঠাৎ আক্রমণাত্মক আচরণ বুঝতে পারলো না সুভা। আজকে তো তেমন কোনো কিছু করেনি সে, আর না তামিমের কথা অবাধ্য হয়েছে। সকাল অব্দি তো তামিমের মোড় একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো? আর সুভা নিজের অজান্তে করলোই বা কি? ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল সুভা। তামিমের কদিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সুভা। কিন্তু আজকে তামিমকে সে চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভেতর অব্দি আতঙ্কের বাসা বাঁধে। ভয়ে হিমশীতল হয়ে যায় সুভার শরীর। তামিম সুবার হাত এত জোরে ধরেছে যে সুবার চোখ পানিতে চিকচিক করতে লাগলো, যে কোনো সময় টকটক করে পড়তে পারে। তামিম সুভাকে নিয়ে রুমে প্রবেশ করে এক ঝটকায় তাকে ফেলে দিল। তাকে সামলাতে না পেরে সজোরে জড়ো ফ্লোরে পড়ে গেল সুভা। বুকের কতটাই যেন একটু ব্যথ পেল। তামিম দরজা লক করে সুবার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড়াই করাই। সুভাকে নিচের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরের আয়ত্তে নিয়ে আসে সুবার ছোট্ট দেহটি। শরীরের হাত ভর ছেড়ে দিয়ে সুভাকে একদম দড়ির মতো পেঁচে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেয় না সুভাকে। তামিমের শরীরের ওজনের ভার নিতে পারে না সুভা। হাঁসফাঁস করে ওঠে সুভা, নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নড়ানোর শক্তি সুভার নেই। তামিম লাফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে সুভার গাল শক্ত করে ধরে, আর এক হাত দিয়ে সুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশে সুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে ওঠে সুভা, কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিমের রুমের আওয়াজ না বাইরে যায়, আর না বাইরের কান্নার আওয়াজ ভেতরে আসে। সুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তাও কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। সুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কান্না আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরের স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষলেও ফলে রক্ত বের হয়ে যাওয়াটা স্বাভাবিক। তামিম সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় সুভা, ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বুঝে গেল না, সে কি রেগে গেল? গেলেও কতটা? হিংস্র বাঘের মতো তামিম তাকায় সুভার দিকে, তারপর সুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এক হাত করে নেই সুভাকে। সুভা হাত বাড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। সুভা 2 হাত ছেড়ে বিছানায় যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টেনে নিজের শরীরের আয়ত্তের মাঝে নিয়ে সুভাকে নিয়ে আসে। সমস্ত ভর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। সুভা ইচ্ছে করে তামিমের ঠোঁট কামড়েও দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ সুভার ঠোঁট দুটি দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজার চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এইভাবে ঠিক কতক্ষণ তামিম সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। আল্লাহ, তামিমের সারা জীবনে জমিয়ে রাখা শখ বোধ হয় আজকে একেবারে বের করে দিচ্ছে সুভার উপরে। হাত পা ছেড়ে দেয় সুভা, অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছুক্ষণ পর তামিমও থামে। সুভার বুকের মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিমের গালেও কিছুটা পানি চাই, মুখ তুলে তাকায় তামিম। সুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণে চোখ যায় সুভার ঠোঁটে। মৌমাছি কামড়ে দিলে যেমনটা ফুল, ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট, কিন্তু তারপর তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলা আদরে নিতে পড়লে হবে, এখনো তো কিছু করিনি। ঘৃণের মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা। আমার দিকে তাকাও পড়ি। সুভা তামিমের কথা শুনে না, তাদের রামিমের রাগ আরো বেড়ে যায়। তাকাতেই বলছি না। খুব জোরে ধমকে ওঠে তামিম।
তামিমের ধমকের সাথে সাথে সুভা তার দিকে তাকাই। ঘৃণাই হোক আর ভালোবাসাই হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমিই থাকি। তামিম সরে যায় সুভার উপর থেকে। তারপর ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। সুভা তখনও বিছানাতে ছিল। তামিম সুভার বাহু ধরে খুব আলতো করে উঠাই তাকে। তারপর সুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা। সে এখনো বুঝলো না তামিম হঠাৎ এত এগ্রেসিভ কেন হয়ে গেছিল। তার দোষটা কোথায়? তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙুল দিয়ে সুভার ঠোঁটে স্লাইড করতে থাকে। রাতে আর একটু আদর করে দিলে ঠোঁট ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজার লক খুলে আবার তাকায় সুভার দিকে। আমাকে অধৈর্য করে তুলো না সকাল। 8 দিন তো দূরে থাক, আর সেকেন্ডও সময় পাবে না। তামিম বের হয়ে চলে যায়। আর সুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তামিম যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত, তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত। কিন্তু জোর করেও না করার ভান ধরে সুভার ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিমটি পরিমাণে ভালোবাসা আসে না সুভার মনে। তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুভার ফ্রেন্ডের বাড়ি দিয়ে আসতে। তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায়। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। কলি আর কাকলিকে বসে রোমান্টিক হিরোদের মতো করে বাড়ি নিয়ে যাবে। শোন মানিককা, কলি যখন আইবো তুই আমার নামে তারিফ করবি। কবি আমি এত সুন্দর কেন, আমার পেছনে এত মেয়ে ঘুরে কেন, আর তুই আমার নামে তারিফ করবি। কবি আমার মতো নিষ্পাপ বলা আর্সিনা করে নাই, এত পরিষ্কার কেন আমার মন। সাকিব আর মানিক দুজনেই সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে। এই যাত্রা মেয়ে পটিয়ে ছাড়বে, কিন্তু বাকি তিনজন যে এগুলি লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল তা ঘুণক্ষরও টের পায়নি তারা। আমরা নারীহীন জীবন কাটামো আর ওরা গার্লফ্রেন্ডের চুম্মা খাইবো, এটা কি মানা যায়? একদম। সেমরি দুইটা আইলেই অ্যাটাক। কলি আর কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু সুভা নিচে না আসাতে তারা আর বেশি দেরি করেনি। তামিম চলে যাওয়ার 20 মিনিট পর তারাও বের হয়ে চলে আসে। কলি আর কাকলি বের হতেই সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে বিশ্বজয় করে হাসি দেয়। যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায়, তখনই বাকি তিনজন এসে হাজির হয়। কি রে বোমা সাকিব আর কালামানিক, আজকে কাউরে উড়াইলে না তো তোরা? কলি আর কাকলি ফিক করে হেসে ওঠে। তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে। সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কলি তুমি আমার, আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলি কাকলি ভ্রু কুচকে তাকায়। মানে তুমি আমার বাইকে আসো আর কাকলি তুমি ওর বাইকে যাও। কলি আর কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। দেখছোস মাহির, দেখছোস ওরা আমাকে আগে মাইয়া পাইয়া গেল। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন মেয়ে লইয়া আমাকে চোখের সামনে দিয়া বাইক লইয়া ভাইগটা যায়। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মুভিস আর পেট মোটা রফিক নিজেদের পায়ে স্যান্ডেল খুলে তার পেছনে দৌড় লাগায়। এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে। তারা দুজনে এখন রাগে শেষ। প্রায় 20 মিনিট সময় লাগে কলি আর কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে। কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না, মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতেছি। জোড়া বলদ রাস্তার ধারে দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকুলির সামনে ধরে। না না ভাইয়া, লাগবে না। জি ভাইয়া, লাগবে না। সাকিব কলির হাতে আর কাকুলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নাও, কত গরম। তোমরা এত সুন্দর গরমে ঘামলে কেমন লাগে, আইসক্রিম খাও। দুজনে জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথমে না না করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? কেন বের হবা না কেন? কেউ কিছু বলছে? আমারই কও খালি, এখনই উড়াই দিতেছি। না ভাইয়া, কেউ কিছু বলেনি। আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই। সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল। দুজনের একসাথে? জি ভাইয়া। সাকিব আর মানিক দুজন দুজনের মুখের দিকে তাকাই। তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তাদের হাত থেকে। আইসক্রিম ফেরত দে সেমরি, তুইও দে। যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে। আর কলি এবং কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়ে থাকে। কি থেকে কি হয়ে গেল? আইসক্রিম দিয়ে আবার নিয়ে গেল কেন, এটি তারা বুঝলো না। সারা রাস্তা মোড় প্রচন্ড ভার করে আসে তারা দুজন। এসে পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবে মাত্র আসছিল অফিসে। তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে। কি রে, ভাইয়া থেকে চাইয়া হইলি? তোর বাল, যা সরবেটা। মানিকের সাকিব একজন আরেকজনের গলা ধরে ওপরে উঠতে থাকে। তাদের সাথে বাকিরাও ওপরে উঠতে থাকে। ওপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচন্ড আওয়াজ আসতে থাকে। সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়াই, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু কাজ করতে পারে না তামিমকে ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি সুভারও। তারপর সে এমন কিছু করবে যাতে তামিম তার উপর নিজে আক্রোশ বের করে। তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থাকলো সেদিকে কোনো ধ্যানই নেই তার। পার্টি অফিসে এসে তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে। তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। একটি হকি স্টিক দিয়ে সবকিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে।
একটু ভালোবাসলে কি ক্ষতি হইতো সুভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? বর্তমান। তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেমানান, তাই তামিমকে তো তারা চিনে না। তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডাক্তারদের ধরে নিয়ে আই। তামিমের বলতে দেরি, তার পঞ্চপাণ্ডবদের কাজে নামতে দেরি নেই। ততক্ষণে নৌকা নিয়ে তামিমকে পক্ষ আবারও সুন্দর করে সাজানো হয়। তামিমও কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। কতদিন সময় লাগবে দাগ যেতে? 4 দিন স্যার। জ্বলবে? জি না স্যার। তামিম উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয়। যত বিন্দু পরিমাণে ওর ওর গাল চলে, তোর পুরো শরীরে আগুন জ্বালিয়ে দিব। ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে। মন বসাই রেখে বাইরে কাজ করা যায় না। তামিম চলে যাওয়ার পর তামিমের মা সুভার রুমে আসে। সুভা তখন চুপচাপ খাটের এক পাশে বসেছিল। আয়েশা বেগম এসে সুভার মাথায় হাত রাখে। সুভা ছোট ছোট নয়নে তাকায় তার দিকে, তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। গালে কি খুব চলছে মা? সুভা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হুম করে। আয়েশা বেগম নিচ থেকে আইস কিউ বানিয়ে সুভার গালি দিতে থাকে। আমার ছেলেটা তোমার জন্য পাগল। সুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আমার বাচ্চা এমন ছিল না জানো, খুবই নম্রভদ্র ছিল আমার সোনা। কখনো বড়দের মুখের উপরে কথা বলে নিশ্চে। আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফেলাইতেছে। আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? তামিম এই পথে আমাদের জন্যই গেছে। আয়েশা বেগমের শেষের কথা শুনে সুভার চোখ বড় বড় হয়ে যায়। মা বাবার জন্য সন্তান খুনি হয়, এটা প্রথমবার শুনলো সে। তোমার কাছে একটা অনুরোধ করবো মা? আপনি আমার মা হন, অনুরোধ কেন, আদেশ করুন। আমার ছেলেকে তুমি আগলে রাখবা? সুবার মুখ চুপসে যায়। এটা তো সত্যি, সে তামিমকে জমের মতো ভয় পায়। সে তার থেকে মুক্তি চাই, তাইলে আগলে রাখবে কি করে? বউ পারে না এমন কোনো কাজ নেই। তা আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি শুভা, প্লিজ। আয়েশা সরকার এবার না পারতে কান্নায় ভেঙে পড়ে। তুমি ছাড়া এখন আর আমার কোনো উপায় নেই। আমি তোমার পায়ে। ছি মা, কি করছেন এগুলো? আমার পোলারে তুমি ফিরাইয়া দাও সুভা। একজন মাতার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায়। আমি কথা দিচ্ছি, সত্যি মা। জি। রাত 12:35। সুভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল। আর তখনই তামিম রুমে প্রবেশ করে। অন্য মনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা সুভা লক্ষ্য করেনি। তামিম রুমে ঢুকেই দেখে একটি জলজান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোক গেলে তামিম, এত সুন্দর মেয়ে আমার বউ, আজকে মনে হয় আবার হার্ট অ্যাটাক হবে। তামিম এসে সুভার গা ঘেসে বসে। তামিম বসতেই সুভা একটু নড়ে চড়ে বসে। তামিম সুন্দর মতো মলম বের করে সুভার গালে লাগাতে থাকে। থেকে থেকে ফুও দিতে থাকে। সরি। সুভাষ চোখ বড় বড় করে তামিমের দিকে তাকাই। একেই বলে ছোট মেরে গরুদান। তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল। কিন্তু কলি তো মেয়ে ছিল, তাও আমার হিংসা হইতাছিল। আমার বউ আমি ছুঁইলাম না, অন্যরা গাল ধরে ফেললো। একজন মেয়ে ধরেছিল গাল, এ তো আপনার সমস্যা। ছেলে মেয়ে বুঝি না, তুমি শুধু আমার। আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ। কেন? আমি কি আমার বউরে জীবন্ত কবর দিছি নাকি? সুভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগার চিহ্ন দেখাই। ওটাকে আমি রাগ করে গুলি মারছিলাম সুভা, মন থেকে মারি নাই। সুভা খানিকটা বদলের মতো তাকিয়ে বদলের আসলে বলদ হবে এটা। বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে। মন থেকে মারেনি তাতেই দুটো, মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তামিম ফুদিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে। এতটা কাছে যে সুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলা শুকিয়ে আসে সুভার। তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা সুভা অস্বীকার করে না। তামিম কাছে এলে সুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার। কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে। হাতে কি হয়েছে? এমনি কেটে গেছে। এমনিও হাত কাটে? সুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে। তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে। তামিমও চুপচাপ বসে থাকে। আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভ কি? তামিম সুভার গাল ধরে মুখ ওপরে তুলে। আমি তোমাকে ভালোবাসি সুভা, খুব ভালোবাসি। সুভার কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে। তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুরু করে। তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সোফাতে যেতে থাকে। ঘুমাবেন না? আমি সোফায় ঘুমাইতেছি, তুই এখানে ঘুমা। সুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে। বিছানা অনেক বড়, শুয়ে পড়ুন। সুভার বলতে দেরি, তামিমের বেহায়ের মতো শুতে দেরি নেই। তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। সুভা চুপচাপ শুয়ে থাকে, সেও ঘুমায় না।